আজকের প্রথম খবরটা হলো মোবাইল গেমে আসক্ত শেষমেশ চরমপন্থা কাটিগড়ার যুবকের। মোবাইল গেমে আসক্ত হয়ে লক্ষাধিক টাকা খুয়ে শেষমেশ চরমপন্থা বেছে নিল কাটিগড়ার এক যুবক। সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডের 27 বছরের বিশ্বজিৎ মালাকারের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। রবিবার সন্ধ্যায় নিজের ঘরেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে বিশ্বজিৎ গত কয়েকদিনের মধ্যে একাধিকবার আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অন্যান্য সময় কোনো না কোনোভাবে বেঁচে গেলেও শেষমেশ ঘরের ভেতরে আত্মহত্যা করেছে বিশ্বজিৎ। সূত্রে আরও জানা যায়, মোবাইল গেমে এতই আসক্ত ছিল বিশ্বজিৎ, সে নাকি প্রায় লক্ষাধিক টাকা খুয়েছে অনলাইন গেমে। ঘটনার পর খবর দেওয়া হয় কাটিগড়া থানায়। কাটিগড়া থানার এসআই স্মিতা গগৈ সরজমিনে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে রাতেই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। প্রয়াত বিশ্বজিৎ বিশিষ্ট ব্যবসায়ী বাদলচন্দ্র মালাকারের ছেলে। আজকের পরবর্তী খবরটি হলো তাবা বসালো চীনের নয়া ভাইরাস, বেঙ্গালুরুতে আক্রান্ত শিশু। ভারতে তাবা বসালো চীনের নয়া ভাইরাস HMPV। জানা গিয়েছে বেঙ্গালুরুতে এক 8 মাসের শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সরকারি ল্যাবে শিশুর নমুনা পরীক্ষা হয়নি, বেসরকারি হাসপাতালের ল্যাবেই টেস্ট হয়েছে। তবে সেই রিপোর্টে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। ভারত সরকারের তথ্য অনুযায়ী বহু বছর আগেও দেশে HMPV ভাইরাস পাওয়া গিয়েছিল। সাধারণত 11 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছে। কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ভাইরাসের কোন স্ট্রেনে শিশুটি আক্রান্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। চীনে এই ভাইরাসের কোন স্ট্রেন ছড়িয়ে পড়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে পাণ্ডুর বিজেপির মণ্ডল সভাপতি কমল দে খুন, চাঞ্চল্য। গৌহাটি মহানগরের পাণ্ডুতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। বিজেপির মণ্ডল সভাপতিকে হত্যা করল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। কমলবাবুকে রাতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে দুর্বৃত্তরা। স্কুটি নিয়ে গড়ে যাওয়ার পথে এ ঘটনাটি সংঘটিত হয় বলে জানা যায়। শঙ্করদেবনগরের গড়ের সামনেই কমলদের মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনা বলে সন্দেহ করা হয়। সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে জালুকবাড়ি পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেন গৌহাটি পুলিশ কমিশনার পার্থসারথী মহন্ত। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কমল দেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আজকের পরবর্তী খবরটি হলো ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার, আহত স্বামীও। ঘুমন্ত অবস্থায় এক মহিলার জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটল। আহত হয়েছেন মহিলার স্বামীও। মর্মান্তিক ঘটনাটি রবিবার রাতে ডিব্রুগড়ের ডিকমের পুমাতলি চা বাগানে স্টেটের একটি বাড়ির ভিতরে আগুন লাগার পর ঘটনাটি ঘটে। সুমতি বুইয়া নামে গৃহবধূ ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। আগুনে তার স্বামী সুরেশ বুইয়া গুরুতর আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলের পুলিশ ডিকম অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে, যদিও ঘটনার সঠিক কারণ এখনও নির্ধারিত করা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো ফের মাস্ক সতর্কতা জারি। মাস্কের ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য দপ্তরের। বেঙ্গালুরুতে একাধিক শিশুর শরীরে HMPV ভাইরাসের সংক্রমণের লক্ষণ মিলেছে। কেরল ও মহারাষ্ট্র ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোনো জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিষেবা খতিয়ে দেখার জন্য মক ড্রিল করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল BDF। বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানালেও এই বিভাগের অর্থ বরাদ্দ কিভাবে হবে তা নিয়ে এবার স্পষ্টীকরণ চাইল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি প্রকৃত উন্নয়নের স্বার্থে বরাকের জন্য একটি পৃথক অর্থনৈতিক পরিষদ স্থাপনের দাবি জানালেন BDF কর্মকর্তারা। BDF কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে
দিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকা যে পিছিয়ে আছে তা উপলব্ধি করতে পেরেছেন বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু শুধু বিভাগ তৈরি করেই সমস্যার সমাধান হবে না। এই বিভাগের কাজ কি হবে এবং উন্নয়নমূলক কাজকর্মের জন্য এই বিভাগকে কিভাবে এবং কতটা অর্থ বরাদ্দ করা হবে তার উপর এর কার্যকারিতা নির্ভর করছে। তিনি বলেন, এই বিষয়গুলি এখনও স্পষ্ট নয়, তাই এসব ব্যাপারে অবিলম্বে সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণের দাবি জানিয়েছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অপরাধ ট্রাইব্যুনালের। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন প্রাক্তন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলে জানান চিফ প্রসিকিউটর। আজকের পরবর্তী খবরটি হলো, দেশে ফিরলেন আটক 95 জন মৎস্যজীবী, ফেরত বাংলাদেশের 90 জন। দেশে ফিরলেন ভারতের 95 জন মৎস্যজীবী, সেই সঙ্গে বাংলাদেশে ফেরানো হলো বাংলাদেশের 90 জন মৎস্যজীবীকে। রবিবার দুপুর 12টা নাগাদ বন্দি বিনিময় হয় বঙ্গোপসাগরের উপর 2 দেশের আন্তর্জাতিক জলসীমায়। এদিন ভারতের তরফে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় বাংলাদেশি মৎস্যজীবীদের। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যান। সেখানেই মুক্তি পাওয়া ভারতীয় মৎস্যজীবীদের তিনি স্বাগত জানান। তাদের সঙ্গে কথাও বলেন বলে সূত্রের খবর। প্রায় 2.5 মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করে কাকদ্বীপের 6টি ট্রলার। ওই ট্রলারগুলিতে ছিলেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। তাদের গ্রেফতার করে বন্দী করা হয় বাংলাদেশের জেলে। ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। অন্যদিকে জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় আটক করা হয় 90 জন বাংলাদেশি মৎস্যজীবী এবং তাদের 2টি ভেসেলকে। এরপরেই বন্দীদের ফেরাতে শুরু হয় 2 দেশের মধ্যে আলোচনা। আজকের পরবর্তী খবরটি হলো, গ্যাস হিটার দম বন্ধ হয়ে মৃত্যু 3 সন্তানসহ দম্পতির। মর্মান্তিক ঘটনা। প্রবল ঠান্ডা থেকে বাঁচতে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে 3 সন্তানকে নিয়ে বসেছিলেন বাবা মা। কিছুটা আরাম পেতে ঘরে জ্বালিয়েছিলেন গ্যাস হিটার, আর তাতেই বিপত্তি। ঘর থেকে পরিবারের ওই 5 সদস্যকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলো। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার পান্দ্রেতান এলাকার ঘটনা। জানা গিয়েছে ওই পরিবারের সদস্যরা বারামুল্লা জেলার বাসিন্দা। শ্রীনগরে তারা ভাড়া বাড়িতে থাকতেন। তাদের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। তীব্র শীতে ঘর গরম রাখার জন্য হিটার ব্যবহার নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, ইঞ্জিনের মাথায় জ্বলছে যুবক। হাওড়া স্টেশনে দাঁড়ানো ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়েন এক মানসিক ভারসাম্যহীন যুবক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্বলতে থাকেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওড়া স্টেশনে আগেও একাধিকবার একই কাণ্ড ঘটেছে। ঘটনায় আরপিএফের দায়িত্ব ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সর্বত্র ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনের মাথায় দাউ দাউ করে জ্বলছেন এক যুবক। আগুন নেভানোর চেষ্টায় কর্মীরা। জানা গিয়েছে শুক্রবার রাত 1টা নাগাদ হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের মাথায় উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক যুবক। এরপরই 25,000 ভোল্টেজ তারের সংস্পর্শে এসে জ্বলতে থাকেন যুবক। অর্ধদগ্ধ অবস্থায় তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে হাওড়া আরপিএফ ও জিআরপিএফ 2 পক্ষ থেকেই দাবি করা হয়
হয়েছে যুবকের মৃত্যু হয়নি। তিনি দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে তার পরিবার। জানা গিয়েছে যুবক ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। এদিকে ট্রেনে তল্লাশির সময় একটি পরিত্যক্ত ব্যাগ পেয়েছে পুলিশ। সেই ব্যাগটি যুবকের কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার পর হাওড়া স্টেশনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক যুবক ট্রেনের ইঞ্জিনে উঠে গেলেও কারো চোখে পড়ল না কেন, প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এই প্রথম নয়, আগেও একাধিকবার এই রকম কাণ্ড ঘটেছে হাওড়া স্টেশনে। বারবার কেন এই ঘটনা ঘটছে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। এই ঘটনা প্রমাণ করল বারবার একই ঘটনা ঘটলেও টনক নড়েনি আধিকারিকদের। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।